আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে এরকম কতজন আছেন যারা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানাবেন ভাবছেন, কিন্তু বানানো আর হয়ে উঠছে না? সময়ের অভাবে হোক বা প্রচুর খরচের ভয় বা মেনটেনেন্সের অভাবে করে উঠতে পারছেন না। হ্যাঁ, এটা ঠিক যে লোটেক প্ল্যান্টেড ট্যাঙ্ক বানাতে গেলেও যথেষ্ট খরচ আছে। তার উপর অ্যালগি প্রবলেম, মেল্টিং ইস্যু, ফিশ ডেথ, সেসব হেডেকের কথা তো ছেড়েই দিলাম। খরচ কমাতে গেলে ডিআইওয়াই মেথড করতে পারেন, কিন্তু সেটা আবার যথেষ্ট সময় দেওয়ার ব্যাপার আছে। এরম যারা ঘেটে হয়ে আছেন তাদের জন্য আমি একটা সলিউশন দিতে পারি, সেটা হলো টেরারিয়াম। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর আমার চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম ভিডিও আমি আরও অনেক আনতে থাকবো, তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এবার আপনারা বলতে পারেন, প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের সাথে টেরারিয়ামের কী সম্পর্ক? তার তো সবই আলাদা, সাবস্ট্রেট আলাদা, প্ল্যান্টস আলাদা। কিন্তু সেটা নয়, আপনি অ্যাকুরিয়াম সয়েল আর অ্যাকোয়াটিক প্ল্যান্টস দিয়েও টেরারিয়াম বানাতে পারেন। শুধু ওতে মাছ ছাড়া যাবে না, ওতে তো কোনো জল থাকে না। অ্যাকচুয়ালি থাকে, কিন্তু মাছ ছাড়তে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক। আমার এই টেরারিয়ামটা প্রায় 6 মাসের পুরনো। ট্যাঙ্কটার সাইজ হলো 5 ইঞ্চ স্কোয়ার আর উচ্চতায় 8 ইঞ্চ। এটা পুরো অ্যাকোয়া সয়েল দিয়ে তৈরি। আমি এখানে হার্ডস্কেপ বলতে ছোট বগডের টুকরো আর 3টে ছোট সাইজের সিরাইল স্টোন ইউজ করেছি। বগডটা এমনভাবে প্লেস করেছি যাতে মনে হয় জঙ্গলের মধ্যে একটা গাছ হেলে পড়ে আছে, তার আশপাশ দিয়ে প্ল্যান্টস গ্রো করেছে, মানে যেরকম নেচারে হয় আর কি। আমরা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানাই বা প্যালোডেরিয়াম বানাই বা টেরারিয়াম বানাই, সবেতেই চেষ্টা করা হয় যতটা পারা যায় নেচারের মিনিয়েচার লুকটা তুলে আনার। আমিও এখানে তাই করার চেষ্টা করেছি। আমি এখানে এডিএ অ্যামাজনিয়া ভার্সন 2 অ্যাকোয়া সয়েল ইউজ করেছি, যা কিনা খুবই নিউট্রিয়েন্ট রিচ সয়েল। এই সয়েলে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট টেরারিয়ামের মতো ড্রেনিং সিস্টেম তৈরি করতে লাগে না, একদম সোজা মাটি ঢালুন আর গাছ বসান। এখানে প্লান্টস যা ইউজ করেছি তা প্রায় সবই অ্যাকোয়াটিক প্লান্টস, অ্যানোবিয়াস, বিউসিফিলেন্ড্রা, হাইড্রোকোডাইল ট্রাইপায়াটিটা মিনি, ক্রিপ্টোকনিন লুসিন্স। শুধু তাই নয়, আমি এখানে কিছু টেরেস্ট্রিয়াল প্লান্টসও ইউজ করেছি, যেমন ফিটোনিয়া গ্রিন, ফিটোনিয়া পিঙ্ক, ডর্ফ অ্যারেলিয়া। তবে আপনারা চাইলে পুরোটাই অ্যাকোয়াটিক প্লান্টস দিয়েও করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যে প্লান্টসগুলো আপনি কিনে আনছেন সেগুলো অবশ্যই এমার্জড, অর্থাৎ অ্যাকোয়াটিক প্লান্টস জলের উপরে গ্রো হয়েছে এরম যেন হয়। আপনারা যদি সাবমার্জড আর এমার্জ প্লান্ট কি আর তার তফাৎ কি যদি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটারও একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই টেরারিয়ামে ওয়াটারিং বলতে সেরম কিছু করতে লাগে না। শুধু যখন ফুল সেট আপ করবেন তখনই মাটিটা স্প্রে করে খুব করে ভিজিয়ে দেবেন। আর তাছাড়া এর উপর একটা কাচের ঢাকনা দিয়ে রাখাতে ট্যাঙ্কের থেকে ওয়াটার এভাপোরেট একদম হয় না বললেই চলে। তবে ঢাকনায় যেটুকু গ্যাপ আমি রেখেছি গ্যাস এক্সচেঞ্জ হওয়ার জন্য, তার জন্যই আমায় মাঝে মাঝে ভিতরে একটু ওয়াটার স্প্রে করে দিতে হয়। শীতকালে উইকলি একবার একটু স্প্রে করে দিলেই যথেষ্ট, তবে গরমকালে উইকলি 2-3 বার স্প্রে করলে ভালো হয়। আমি এখানে একটা 5 ওয়াটের RGB লাইট ইউজ করি, আর দিনে 6 ঘন্টা করে লাইট দিই প্ল্যান্টসের ফটোসিনথেসিস করার জন্য। অনেকে লাইটিং আওয়ার্স অনেক বেশি দিয়ে থাকে, তবে আমার টেরারিয়ামের জন্য 6 আওয়ার্সই যথেষ্ট। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই টেরারিয়ামটা? আপনারাও চাইলে এরকম সহজ উপায় একটা টেরারিয়াম বানিয়ে ফেলতে পারেন। আর এতে যা মেনটেনেন্স, তা অন্তত পক্ষে একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের থেকে তো অনেক কম। আপনার ঘরের কোনটা সুন্দর দেখাতে এবং বহুদিনের শখটা পূরণ করতে এখনই বানিয়ে ফেলুন একটা টেরারিয়াম। ভিডিওটা ভালো খারাপ যেটাই লাগুক কমেন্টে জানাবেন প্লিজ। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানান। ও হ্যাঁ,
আপনারা লাইট অন অফ করার জন্য এরকম একটা অটো টাইমার ইউজ করতে পারেন, তবে এটার ভিডিও আমি পরে একটা কোনো সময় আনবো। চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর সরি, এই টেরারিয়ামটা যখন আমি বানিয়েছিলাম তার কোনো মেকিং ভিডিও আমি বানিয়ে উঠতে পারিনি, কারণ তখন কোনো প্ল্যান ছিল না যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তবে পরবর্তীকালে যখনই আমি এই টেরারিয়ামটা আবার নতুন করে রিস্কেপ করব, অবশ্যই চেষ্টা করব তার একটা নতুন করে ভিডিও দেওয়ার। তবে টেরারিয়ামটা বানানোর সময় আমি কিছু স্টিল তুলেছিলাম, সেটা আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।